আসসালামু আলাইকুম। বিকাশের মাধ্যমে ওয়েবসাইট থেকে পেমেন্ট সংগ্রহ করার জন্য বিকাশের লাইভ ক্রেডেনশিয়াল প্রয়োজন হয়। তো আজকে আমরা দেখব কিভাবে এই ওয়েবসাইটটিতে বিকাশের লাইভ পেমেন্ট গেটওয়ে অ্যাড করব। এখন বর্তমানে বিকাশের পেমেন্ট গেটওয়েটি এই স্ট্যাটাসে আছে, যাকে বলা হয় বিকাশ স্যান্ডবক্স ভ্যালিডেশন। তো আজকে আমরা দেখব কিভাবে বিকাশের স্যান্ডবক্স ভ্যালিডেশন করতে হয়। আমাদের বিকাশের পেমেন্ট গেটওয়ে স্ট্যাটাসটি এখন স্যান্ডবক্স ভ্যালিডেশনে আছে। আমরা এটি কনফার্ম করে লাইভ ক্রেডেনশিয়ালগুলো কালেক্ট করব। সো তার জন্য প্রথমে চলে আসতে হবে pgwintegration.bikash.com এ। আসার পর আপনার বিকাশের মার্চেন্ট নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। এখানে করার পর আপনাদের ওয়েবসাইটে একটি প্লাগইন ইনস্টল করবেন। সেই প্লাগইনটি আমি আপনাদেরকে দিয়ে দেব, বিকাশ স্যান্ডবক্স ভ্যালিডেশন প্লাগইন। এই প্লাগইনটি এখান থেকে আপলোড করবেন। আপলোডে ক্লিক করার পর চুজ ফাইল, তারপর এই প্লাগইনটি পেয়ে যাবেন। এই প্লাগইনটি ডাউনলোড করার জন্য ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে তারপর এই প্লাগইনটি ডাউনলোড করতে পারবেন। তারপর ওপেনে ক্লিক করে এই প্লাগইনটি এখানে ইনস্টল করে নেবেন। তারপর অ্যাক্টিভ, আমাদের ওয়েবসাইটে একটি প্রোডাক্ট অ্যাড করতে হবে যেটির প্রাইস থাকবে অনলি 1 টাকা। প্লাগইনটি অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর ই-কমার্সের সেটিংস থেকে পেমেন্ট অপশনে চলে আসবেন। আসার পরে এখানে দেখতে পারবেন বিকাশ স্যান্ডবক্স এপিআই টেস্ট, এটার মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আমাদের মূলত বিকাশের ইউজার নেম, পাসওয়ার্ড এবং স্যান্ডবক্স এপিআই কি এবং সিক্রেট কি দিতে হবে, সেগুলো আমরা পেয়ে যাব। এখানে স্যান্ডবক্স ক্রেডেনশিয়ালে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা ইউজার নেম, তারপর পাসওয়ার্ড, তারপর এপিআই কি, তারপর সিক্রেট কি কপি করে এখানে পেস্ট করে দেব। এই দুইটা ফিল্ড প্রথমে ব্ল্যাঙ্ক থাকবে। যখন আমরা ওয়েবসাইট থেকে একটি প্রোডাক্ট পারচেস করব তখনই সেটি অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। সেটিকে আমাদের বিকাশের স্যান্ডবক্স ভ্যালিডেশনের জন্য এখানে দিতে হবে। সো এখন আমরা সেভ করে দিব। সেভ করার পর আমরা প্রোডাক্ট থেকে একটি প্রোডাক্ট অ্যাড করব। প্রোডাক্টের প্রাইস দিব অনলি 1 টাকা। তারপর পাবলিশে ক্লিক করব। তারপর প্রোডাক্টটি ভিউ করব। বাই নাও ক্লিক করে প্রোডাক্টটি ক্রয় করার চেষ্টা করব। তারপর টেস্ট নেম, ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দিয়ে প্লেস অর্ডারে ক্লিক করব। এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন বিকাশ স্যান্ডবক্স এপিআই টেস্ট। তারপর প্লেস অর্ডারে ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে রিডাইরেক্ট করে পেমেন্ট পেজে নিয়ে যাবে। এখানে আমরা বিকাশ স্যান্ডবক্স ভ্যালিডেশনের জন্য কিছু ইনফরমেশন দিতে হবে। তার জন্য আমরা স্যান্ডবক্স ক্রেডেনশিয়ালে চলে আসব। আসার পর এখান থেকে ওয়ালেট নাম্বার, এই ফোন নাম্বারটি আমাদেরকে দিতে হবে। আপনাদের বিকাশে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি এখানে দিবেন। দেওয়ার পর কনফার্মে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে বিকাশে এসে ওটিপি কপি করে তারপর পিনের জায়গায় ওটিপি পেস্ট করে দিবেন। পিন নাম্বারটি এখানে টাইপ করতে হবে 12121। তারপর কনফার্মে ক্লিক করব। ক্লিক করার পর ভেরিফিকেশন সাকসেসফুল। সো এইটিকে আমাদের রিডাইরেক্ট করে ওয়েবসাইটে নিয়ে যাবে। পেমেন্টটি কমপ্লিট হওয়ার পর আমরা চলে আসবো ই-কমার্সের সেটিংসে আসার পর এখানে পেমেন্ট অপশন থেকে বিকাশ স্যান্ডবক্স এপিআই টেস্ট, এখানে ম্যানেজে ক্লিক করব। আবারও এখানে চলে আসব। এখানে আসার পর এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন আমরা যেই ফিল্ডগুলো ব্ল্যাঙ্ক রেখেছিলাম সেগুলো এখন ফিল আপ হয়ে গিয়েছে। সো তারপর চলে আসবেন, গো টু ওভারভিউতে ক্লিক করবেন, ভ্যালিডেশনে ক্লিক করবেন। পেমেন্ট স্যান্ডবক্স টেস্ট, প্রথম ফিল্ডে ক্রিয়েট পেমেন্ট যে লিঙ্কটি রয়েছে এই লিঙ্কটি এখানে পেস্ট করে দিবেন। দেওয়ার পর সাবমিট রেসপন্স, তারপর এক্সিকিউট পেমেন্ট যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কটিকে কপি করে এখানে পেস্ট করে দিবেন। আমি অলরেডি একটি সাবমিট করে দিয়েছিলাম, এই জন্য এটি ভ্যালিডেশন সাকসেসফুলি দেখাচ্ছে। আপনারা দুটোই এখান থেকে কপি করে তারপর এখানে পেস্ট করে সাবমিট রেসপন্সে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ইউর রিকোয়েস্ট ইজ বিং প্রসেসড। তারপর ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পর ভ্যালিডেশন সাকসেসফুলি, গোটেও ওভারভিউতে ক্লিক করবেন। করার পর আমাদের লাইভ ক্রেডেনশিয়ালটি অ্যাক্টিভ হয়ে যাবে। লাইভ ক্রেডেনশিয়ালে আমরা যদি ক্লিক করি তারপর আমরা লেফট সাইডে লক্ষ্য করলে দেখতে পারবো লাইভ ক্রেডেনশিয়ালস। তারপর এই ক্রেডেনশিয়ালগুলো আমাদেরকে ওয়েবসাইটে অ্যাড করতে হবে। তার জন্য আমাদের প্রথমে বিকাশ স্যান্ডবক্স এপিআই যে টেস্ট প্লাগইনটি রয়েছে সেটিকে ডিলিট করতে হবে। ডিঅ্যাক্টিভেট, ডিলিটে ক্লিক করবেন, অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করবেন। এখান থেকে সার্চ করবেন বিকাশ। এখন আমরা মূলত লাইভ ক্রেডেনশিয়াল অ্যাড করব, যেটার মাধ্যমে ইউজার সরাসরি আমাদের পেমেন্ট গেটওয়ে পেমেন্ট করতে পারবে। সো আপনি এখান থেকে এই প্লাগইনটি ইনস্টল করতে পারেন। অবশ্যই দেখে নেবেন পেমেন্ট গেটওয়ে বিকাশ ফর WC বাই কাপিল পাউল। এটিকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আবারও অ্যাক্টিভে ক্লিক করবেন।
তারপর লেফট সাইডে লক্ষ্য করলে দেখতে পারবেন বিকাশ নামে একটি অপশন, বিকাশে ক্লিক করে তারপর সেটিংসে চলে আসবেন। আসার পর এখানে আমাদের মূলত লাইভ ক্রেডেনশিয়ালগুলো দিতে হবে। তার জন্য আমরা প্রথমে ইউজার নেম, তারপর পাসওয়ার্ড, তারপর অ্যাপ কি, তারপর অ্যাপ সিক্রেট কিগুলো দিতে হবে। সো এক এক করে আমি কপি করে এখানে বসিয়ে দিচ্ছি, ইউজার নেম, পাসওয়ার্ড, অ্যাপ কি, অ্যাপ সিক্রেট। তারপর আপনি যদি বিকাশের চার্জ এনেবল করতে চান তাহলে এখানে বিকাশের চার্জ এটিকে অন করে কত পার্সেন্ট চার্জ নিতে চাচ্ছেন সেটিকে এখানে বসিয়ে দিবেন, বা যদি আপনি ফিক্সড কোনো চার্জ নিতে চান সেক্ষেত্রে ফিক্সড অ্যামাউন্ট এখানে বসিয়ে দিবেন। সো আমি এখন কোনো চার্জ নিতে চাচ্ছি না। তারপর এটিকে চেকআউট ইউআরএল দিয়ে তারপর সেভে ক্লিক করবেন। এখন আমাদের বিকাশ লাইভ ক্রেডেনশিয়াল ওয়েবসাইটে অ্যাড করা কমপ্লিট। এখন যদি আমরা প্রোডাক্টে চলে যাই, প্রোডাক্টে আসার পর টেস্ট প্রোডাক্টটি ডিলিট করে দিব। তারপর আমরা ওয়েবসাইটে এসে পেমেন্ট করা ট্রাই করব। তারপর নাম, ফোন নাম্বার, ইমেল দিয়ে কাস্টমার চাইলে অর্ডার করতে পারবে। সো আমি টেস্ট হিসেবে একটি অর্ডার করার ট্রাই করি। দেখতে পাচ্ছেন এটি অটোমেটিক রিডাইরেক্ট করে আমাদেরকে পেমেন্ট পেতে নিয়ে আসছে। তারপর বিকাশ নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে অটোমেটিক অর্ডার করতে পারবে। সো ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পরবর্তীতে আপনি যদি কোনো টপিকের উপর ভিডিও চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তাহলে নেক্সট ভিডিওটি সেটি তৈরি করার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।